এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। কৃপা সিন্ধু ভবেব পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্য নমো নমো। এই আসরে বৈশা যত কৃষ্ণ ভক্ত সবাকার পদরেণু আমার মস্তকে ভূষণ হরি নাম করি রে ভাই, হরি নাম সংকীর্তন বদন ভরি একেবারে হরি বল। তোমরা যত ভক্তগণ জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল, জয় গৌর, জয় গুরুদেব, জয় নিতাই। সমবেত দূরাগত নিকটস্থ যে সকল সাধু গুরু বৈষ্ণব এই কীর্তন হরি সবাই উপনীত হয়েছেন বাবনগাছি মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে উপনীত হয়েছেন। আমার গৌর হরির কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকল আশ্রী রাতুলডাঙ্গা চরণে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ জ্ঞানহীনা, কৃষ্ণ ভক্তিহীনা কীর্তনিয়া সুভদ্র দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল আর শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল আমার ভুল অর্জিত দণ্ডবাদ প্রণাম। প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, আমার গুরুবর্গের চরণে, শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে, আমার বর্তমান গুরুদেব অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে প্রণাম জানাই। এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, দাদা ভাইদের চরণে, বাবুদের চরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এক বছর ধরে কল্পনা কিভাবে কেমন করে হরিবাসর সাজাবো সেই পরিকল্পনা আজকে সার্থকতা পেয়েছে। তাদের তিল তিল করে গড়ে ওঠা তিলোত্তমা আজকে পরিপূর্ণতা লাভ করেছে। আজ এই বামনগাছি মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে এত সুন্দর একটি ভুবন মঙ্গল হরি সভার আয়োজন তারা করতে পেরেছেন। তারা করবে বললে আমিত্বের বড়াই হবে, করানো হয়েছে, মহাপ্রভু করিয়েছেন দাদা ভাইদের মাধ্যম দিয়ে। সেই জন্য এত সুন্দর একটি ভাগবতীয় সভা আয়োজন তারা করতে পেরেছে। আজ এই মন্দির প্রাঙ্গণ ধন্যাতি ধন্য, কারণ বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। তাহলে আজকে এই হরিবাসর এই জায়গাটা আরো ধন্যাতি ধন্য হলো কেন? কারণ এখানে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ার জন্য এই হরিসভা আজ ধন্যাতি ধন্য হয়েছে। হরি বল। আজকে লক্ষ্য করুন মায়েরা, ঠিক যেমন চাতক পাখি জল পিপাসার লাগি, পিপাসায় তার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, তার পাশেতে জল আছে, তবু চাতক পাখি সেদিকে তাকাচ্ছে না, জলের দিকে তাকাচ্ছে না। চাতক পাখি কোন দিকে তাকিয়ে আছে? আকাশের দিকে তাকিয়ে আছে। কখন এক পচলা বৃষ্টি তার মুখে পড়বে,
সেই বৃষ্টি পান করে তার পৃথিবীর হৃদয়টাকে শীতল করবে। ঠিক তদ্রূপ আজকে আপনারাও যে ছুটি এসেছেন গৃহকর্মের সকল ব্যস্ততাগুলোকে কাটিয়ে, যদিও এখন অনেকে আসতে পারেনি, কারণ সংসারে সব কাজ সামলে তবে তো আসবে, না হলে কি করে আসবে। কিন্তু আপনাদের কি সংসার নেই? আপনারা এসেছেন, কারণ ভগবান যাদের প্রতি কৃপা বাড়ি বরিশন না করবে তারা তো আসতে পারবে না। যাদের প্রতি ভগবানের মহাপ্রভুর কৃপা বাড়ি বরিশন হবে তারাই তো ছুটে আসবে। আর তারা এই মুহূর্তে ছুটে এসেছে মহাপ্রভু সান্নিধ্য লাভ করার জন্য, তার কৃপা বাড়ি বরিশনের প্রত্যাশায় লালসায় আজকে আপনারা প্রত্যেকে ছুটে এসেছেন এই হরিসভায়। তো আজকে দেখুন, তাহলে আপনারা কারা? আপনারা হলেন চাতক, তবে শুধু চাতক নয়, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় গৌ, জয় রাধে, হরে কৃষ্ণ হরি বলে টুলু ধ্বনি দিয়ে মায়েরা নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহ বাহ, রাধে। তাই আজকে দেখুন, তাহলে আপনারা হলেন চাতক, শুধু চাতক পাখি বলবো না, আজকে আপনারা হলেন ভক্ত চাতক পাখি। আজকেও আপনারা ছুটে এসেছেন আমরা যে তিনটে জ্বালায় জ্বলছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই তিনটে জ্বালা, সেই জ্বালাকে নির্বাপিত করার জন্য, ত্রিশুদ্ধ হৃদয়টাকে শীতল করবার জন্য। হ্যাঁ, আজকে আমরা সবাই এই হরিবাসরে ছুটে এসেছি যাতে আমরা একটু একটু করে ভক্ত চাতক যত পিব অবিরত এই অমৃত ধারা, এই অমৃত যেন আমরা পান করে আমাদের তৃষিত হৃদয়টাকে আমরা আজকে শীতল করতে পারি। শুধু তাই নয় বাবা, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুন, কুরুক্ষেত্রের মাঠে ভগবান অর্জুন যখন কাদের সঙ্গে যুদ্ধ করবে সেইটা যখন জানতে পারলেন যে সবাই তো আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, নিজের জন, সবাই আমার আপন জন, আমার পিতৃকুল, আমার মাতৃকুল, আমার ভাতৃকুল, আমার মাতুলকুল, আমার বন্ধুকুল, সবাই আমার আপনজন, সবাই আমার নিজের জন, তাহলে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? এদের সঙ্গে যুদ্ধ করে আমার লাভ কি? না না, আমি যুদ্ধ করতে পারবো না। সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার পিতামহ ভীষ্মদেব, দাঁড়িয়ে আছেন আমার গুরু দ্রোণাচার্য, যার কাছ থেকে ছোটবেলা থেকে আমি অস্ত্রবিদ্যা শিখে বড় হয়েছি। সবার থেকে বেশি যে আমাকে ভালোবাসত, আমি তাকে মারবো না সখা, না, আমি মারতে পারবো না। এই কথা বলতে বলতে অর্জুনের হাত থেকে গান্ডীবটা খসে পড়ে যায়। আপনারা সবাই জানেন তো, গান্ডীব যখন খসে পড়ে গেল তখন অর্জুনের এই মোহ দেখে ভগবান কৃষ্ণচন্দ্র ছুটে এসে বলছে যে অর্জুন, তোমার এই মোহটা এলো কোথা থেকে? কারণ তুমি শোনো, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার ধর্ম, সেই ধর্ম তোমাকে পালন করতে হবে। ক্ষত্রিয় ধর্ম ভুলে যায়, সে নিছকই শুধু ক্ষত্রিয়। যদি কোনো ব্রাহ্মণ তার ধর্ম ভুলে গিয়ে সে অধার্মিকতা কাজ করে, তাহলে নিছকই সে ব্রাহ্মণ। তারা কোনো দিন বাবার সুসন্তান হতে পারে না, তারা বাবার কুসন্তান হয়ে ওঠে। তা তোমার যুদ্ধ করাই ধর্ম, তুমি সেই যুদ্ধ থেকে সরে যাচ্ছ কেন? হরি বল। তখন ভগবানের এই কথাগুলো শুনতে শুনতে অর্জুনের জ্ঞান চৈতন্য হতে লাগলো। অর্জুন তখন, এটা দ্বিতীয় নম্বর, মানে বিষাদ যোগে, সাংখ্য যোগে 7 নম্বর শ্লোকের কথা আমি বলছি, যেখানে অর্জুন ভগবানকে বলেছিলেন যে হে সখা, তুমি যেমন মধুদৈত্য নামে একজন অসুরকে বধ করেছিলে, তেমন আমার মধ্যে যে আত্মজ্ঞানরূপ দৈত্যটা আছে, হ্যাঁ আমার মধ্যে, ভালো করে শুনবেন, আমার মধ্যে যে আত্মজ্ঞানরূপ দৈত্যটা আছে, সেই দৈত্যটাকে তুমি বধ করে দাও প্রভু। এটা তোমার কাছে আমার অনুরোধ, তুমি বধ করো। মায়েরা একটু মন দিয়ে শুনবে, এখানে কি বলছে? বলছে কেউ যদি সমুদ্রের জলে ডুবে যাচ্ছে, সেই সময় যদি মনে করে যে আমি সমুদ্রের জলে ডুবে যাচ্ছি, আমি যে বস্ত্রটা পরে যাচ্ছি সেই বস্ত্র যেন আমার ঠিক থাকে, তাহলে কি চলবে?
সে বাঁচতে পারবে? সমুদ্রের জলে ডুবে গেলে আগে কি বাঁচানোর চেষ্টা করবে? আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, যে আগে আমি বাঁচি, তারপর যা হবে হবে। তাহলে কেউ যদি মনে করে যে আমি যাই আমার বস্ত্র ঠিক থাক, তাহলে তো মূর্খতার কাজ, তাই না? ঠিক তেমন আজকে জগৎকে শিক্ষা দিল এই ভবসাগর, এই ভবসাগর আমাদের পার হতে হবে। তাহলে ভবসাগরটা যে আমরা পার হব, দেহটাকে সেই বস্ত্রের সঙ্গে তুলনা করছে। কেউ যদি মনে করে আমার এই বস্ত্ররূপ দেহটাকে আমি যত্ন করব, ভবসাগর পার হতে পারলাম কি না পারলাম সেটা বড় কথা নয়, আমার দেহরূপ বস্ত্রকে আমি যত্ন করব, তাহলে ওটা যদি কেউ ভাবে সে তো ভুল ভাবছে। মায়েরা, এ জীবন কতদিনের? তুমি আজ আছো, কাল না থাকতে পারো। কারণ গোবিন্দ দাস কি বলেছেন? কমল দল জল জীবন টল মল ভজহু হরিপদ নীতিরে। তাহলে গোবিন্দ দাস পদকর্তা জীবনটাকে আমাদের পদ্ম পাতার জলের মতো তুলনা করছে। এখানে আম পাতা বলতে পারতো, জাম পাতা বলতে পারতো, নারকেল পাতা বলতে পারতো, কিন্তু কেন বলল পদ্ম পাতা? কারণ পদ্ম পাতায় জল দিলে জলটা কি হয়? জলটা টলমল টলমল করবে। এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। তো ঠিক তদ্রূপ তাহলে দেখো পদ্ম পাতার সঙ্গে আমাদের জীবনের তুলনা করছে, যে আমাদের জীবনটা হলো পদ্ম পাতা জলের মতো। আজকে আমাদের জীবন সূর্য উঠেছে, কাল তো জীবন সূর্য না উঠতে পারে, তাই না? কালকে জীবন সূর্যটা না উঠতে পারে। তাহলে আজকে ভেবে দেখুন মায়েরা, তাহলে আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আজ আমি কীর্তনিয়া সুভদ্র দাস মণ্ডল কীর্তন গাইছি, কাল হয়তো শুনলেন সেই সুভদ্রা কীর্তন করতে এসেছিল আমাদের বামন গাছিতে, হঠাৎ করে মারা গেছে, হতেই তো পারে। হ্যাঁ, কারণ আমাদের দেহটা ওই কম হলো দল জল টলমল টলমল করছে, কোনো রিস্ক নেই। হরি হরি বল। সেই জন্য বললেন যে এখন থাকতে থাকতে নিজের জ্ঞান চৈতন্যটা কি করে হবে, নিজে কি করে ভবসাগর পার হতে পারবে, এপার থেকে ওপার হতে গেলে কাকে ধরতে হবে? হ্যাঁ, আত্মার উচ্চগতি প্রাপ্ত করতে গেলে আমাদের কি করতে হবে, এটা মহারাজ পরীক্ষিত করে দেখিয়েছিলেন, জগৎকে জানিয়ে দিয়ে গিয়েছিল। মাত্র তার 7 দিনের পরমায়ু ছিল, 7 দিনের পরমায়ু নিয়ে জগৎকে জানিয়ে দিয়ে গেল যে কি করব, কি করলে আমার আত্মার উচ্চগতি প্রাপ্ত হবে। তাই অনেকে বললেন তুমি যজ্ঞ করো, কেউ কেউ বলছে তুমি তপস্যা করো। কারণ মহারাজ পরীক্ষিত তো সাপ পেয়েছিল, অভিশাপ, হ্যাঁ, ব্রহ্মসাপে লিপ্ত হয়েছিল। তো সেই জন্য তিনি চিন্তা করলেন যে আমি ধ্যান তপস্যা করতে গেলে ওখানে আলাদা একটা সময় লাগবে, কিন্তু অতটা সময় তো আমি দিতে পারবো না, কারণ আমার মাত্র গণাগাতা দিন 7 দিন, এই 7 দিনের মধ্যেই আমার মৃত্যু হয়ে যাবে। তাহলে আমি কি করবো? হরিব। তো সেই জন্য চিন্তা করছে আমার আত্মার উচ্চগতি প্রাপ্ত করতে গেলে এমন একটা কিছু করতে হবে, এই 7 দিনের মধ্যেই আমায় করতে হবে। তাই জন্য তিনি গঙ্গার তীরে ছুটে গেলেন, সেখানে গিয়ে তিনি শ্রোতার আসন গ্রহণ করলেন। আর বক্তা হয়ে যিনি এলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বেদব্যাসের একমাত্র পুত্র সন্তান, যার নাম হলো শ্রী শুকদেব গোস্বামী মহারাজ। তিনি ওই আসনে বসে কীর্তন হরি বল, হরি বল। তো সেই সুখদেব গোস্বামী পাদ তিনি তালার আসনে বসে প্রথম কীর্তন শ্রবণ করিয়েছিলেন। আজকে আপনারা সেই আসনে উপবেশন করেছেন। হরিবোল। জানি না আজকে কতটুকু গাইতে পারবো, কতটুকু বলতে পারবো, তবে আপনারা আশীর্বাদ করুন, কারণ আমার নিজের ইচ্ছায় তো কিছু হবে না, তিনি যেভাবে বলাবেন
আমরা সেইভাবেই বলবো, সেইভাবেই চলবো। কারণ একটা কথা জানবেন বাবা, আমাদের নিজের ইচ্ছায় আমরা কোনোদিন কেউ কিছু করতে পারবো না। আজকে আমার এই কমিটির ভাইরা, দাদা ভাইরা যা করছেন সবটা তার ইশারায় করছেন, কারণ সবটাই তার ইচ্ছা। এখানে কি অপূর্ব সুন্দর একটা গান আমি একটু গাইবো, গাইলে ভালো লাগবে। যেখানে বলছে যে এই যে মায়েরা তারের পুতুল নাচ দেখেছেন, তারের পুতুল নাচ দেখেছেন? তারের পুতুল নাচ যখন হয়, পুতুলটা কি সুন্দর নৃত্য করে, কি সুন্দর আনন্দ করে, তাই না? কিন্তু যে নাচায় তাকে কি দেখা যায়? দেখা যায় না। যে নাচায় সে আছে মাচায়, হরি বল হরি বল, তাকে দেখা যায় না। ঠিক তদ্রূপ আজকে যে আমরা এখানে এসেছি, যেমন আমি এটার মাধ্যম দিয়ে আজকে গান গাইলে তবে আপনারা শুনতে পাবেন, এটা যেমন যন্ত্র আর এটাকে যে চালাচ্ছে ওটা হলো যন্ত্রী, ঠিক তেমন এখানে বলছে আমরাও হলাম যন্ত্র আর ভগবান আমাদের চালনা করছেন, তার ইশারায় আমরা চলছি। তাই কি বলছে দেখো, বলছে আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালা তেমনি চলি, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালা আমি তেমনি চলি। এরপর কি বলছে? সকলি তোমার ইচ্ছা ইচ্ছা বই, তারা তুমি তোমার কর্ম তুমি করুমা, লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা ইচ্ছা বই, তারা তুমি তোমার কর্ম তুমি করুমা, লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী, তারা তুমি তোমার কর্ম তুমি করো, কিন্তু লোকে বলে করি আমি। তাই তিনি সব কিছুর মালিক, তিনি যেভাবে গাওয়াবেন আমি সেভাবে গাইব। তবে আপনারা আশীর্বাদ করুন। গত বছরে আমি এসেছিলাম, আবার এবছরে আপনাদের ভালোবাসার টানে আপনাদের আশীর্বাদ পাবার লালসায় ছুটে এসেছি। আপনাদের চরম দৃষ্টি ধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন্তি হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। চলুন, লীলায় যাবার আগে আমরা সবাই জানি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ এই সংকীর্তন যজ্ঞে তারে যেবা ভজেন সে হয় ধন্যাতি ধন্য। চলুন আমাদের দুর্লভ দেহটাকে, মনুষ্য দেহটাকে আজ আমরা ধন্যাতি ধন্য করি। সেই অপূর্ব সুন্দর একটি পদ শ্রবণ করতে করতে ভক্তিবিনোদ ঠাকুরের একটি অপূর্ব সুন্দর পদ গাইতে গাইতে আজকে আমরা লীলার মধ্যে যাব। হরি বল। চলুন আগে শুনে নিই, ছোট করে শুনব। রাধে। রাগটা হলো জয় জয়ন্তী রাগ। সেই জয় জয়ন্তী রাগের উপরে আজকের এই পথ। হরি বল। জীবি জাগো জি, জাগো বলে আমার গোরা
জয়জয়ন্তী রাগের উপর অপূর্ব সুন্দর একটি গান আছে আমাদের পণ্ডিত শ্রী অজিত চক্রবর্তীর গাওয়া, অপূর্ব সুন্দর একটি গান। যারা গান ভালোবাসে নিশ্চয়ই এই গানটা শুনে থাকবেন। শূন্য পিশাচির 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 আমার গোরা তাহলে কি সুন্দর কথা বলছে, কি অপূর্ব সুন্দর কথা বলছে। দেখুন, জীবি জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তাহলে জীবকে বলছে তুমি জাগো, ও জীব জাগো, ও জীব জাগো। তার মানে কি বলছে? যে আমরা ঘুমিয়ে আছি। বাবা বলছে আমরা ঘুমিয়ে আছি, জাগতে বলছি জি। বলছে জীব তুমি তোমরা জাগো, কত নিদ্রা, কত ঘুম ঘুমাবে, কার কোলে? মায়া পিশাচির কোলে। হরি হরি। ভেবে দেখো, দৃষ্টি, এই যে দৃষ্টি হলো দুই প্রকার, এক হচ্ছে বাহ্যিক দৃষ্টি, এক অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে আপনারা প্রত্যেকে জেগে আছেন। আমরা কেমন সেজেছি, আমরা কি পরেছি আপনারা দেখছেন, আপনারা কি পরেছেন, কি সেজেছেন আমরা দেখছি। এটা হচ্ছে বাইরের দৃষ্টি। অন্তর্দৃষ্টি দিয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা প্রত্যেকে কি ঘুমিয়ে আছি। প্রত্যেকে আমরা ঘুমিয়ে আছি। কার কোলে ঘুমিয়ে আছি? যেমন একটা ছোট্ট শিশু তার মায়ের কোলে উঠে আনন্দ করতে করতে, সাউন্ডটা ঠিক করো, আদর খেতে খেতে, ভালোবাসা খেতে খেতে যেমন সে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন আমরা মায়ার কোলে উঠে, এমন ভাবে আমরা মায়ার কোলে উঠেছি, সেই মায়া আমাদের এমন ভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা সেই দিকটা নির্ণয় করতে ভুলে গেছি। তো সেই জন্য বারবার করে পদকর্তা বলছেন যে জীব তোমরা জাগো, জাগো, আর কতদিন বাঁচবে এই পৃথিবীর বুকে, আর মায়া ঘুম ঘুমিও না, অনেক তো ঘুমালে। সাধুজিরা বলছেন, বৈষ্ণবরা বলছেন, প্রত্যেকটা জীবের ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। ব্রহ্ম সূর্য ওঠার আগে উঠতে বলছে। সূর্য ওঠার আগে যে না উঠতে পারে, তাকে বলছে ভূত প্রেতের সঙ্গে তুলনা করছে। বলছে নিজেদের জীবনটা এমন করে হেলায় হেলায় নষ্ট করো না। আমরা যে কি করে মায়ার কোলে ঘুমিয়ে আছি, তার প্রমাণ দেখুন। মায়েরা, ও মায়েরা, একটা গান আছে না, আমি সকল কাজের পাই হে সময়, তবু তোমারই ডাকিতে পারি না। আমি চাহি দ্বারা সুখ, সুখ সম্মিলন, আমি তব সঙ্গ সুখ চাইনি। তাহলে দেখো, সকাল থেকে উঠে আমার সব কাজ পাই টু পাই হচ্ছে। স্বামী খেয়ে কাজে যাবে, তার জন্য গরম গরম ভাত করে তার সামনে ধরে দিচ্ছি। ছেলে খেয়ে স্কুলে যাবে, তার জন্য গরম গরম ভাত করে মুখের সামনে ধরে দিচ্ছি। কিন্তু ভেবে দেখো, যে তোমার সন্তান দিল, যে তোমার স্বামী দিল, যে তোমার বাড়ি দিল, যে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব তোমাকে দিল, তার জন্য তুমি কত তড়িঘড়ি করে উঠেছো, তার জন্য তুমি কতটা সময় দিয়েছো। আমরা তো আর রাজা নই। হতে পারে আমি বড় লোক, হতে পারে আপনারা বড় লোক, বিজনেসম্যান,
ধনী কিন্তু পারবেন রাজা অম্বরীশের মতো? রাজা অম্বরীশের মতো পারবেন? তিনি একটা দেশের রাজা। তাহলে একটা দেশের রাজা হয়ে রাজ সিংহাসন ফাঁকা রেখে প্রতিদিন ভগবানকে সেবা করার জন্য একটা জমি ছিল, সেই জমিতে নিজে চাষ করত। বাবা ধান চাষ করত। ধান চাষ করে নিজে হাতে লাঙল চালাতো, নিজে হাতে চাষ করে সেই চাল নিয়ে নিজে রন্ধন করত, রন্ধনশালায়। কার জন্য করত? ভগবানের জন্য। ভগবানকে ভালোবেসে, ভগবানকে আপন করে, ভগবানকে যে নিজের করতে পারবে সেই তো মানুষ। বাবা দুর্লভ জীবনটা তো তখন হবে যখন তুমি নিজের জীবনটাকে ভগবানের সঙ্গে এক করে দেবে। সেই তো ধনী। কিসের তুমি বড় লোক? দুটো টাকা হয়েছে বলে বড় লোক? ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছে? টাকা মাটি, মাটি টাকা। টাকা আজ আসবে কাল চলে যাবে। ধনী তুমি তখনই হতে পারবে যে তোমাকে ধন সম্পদে ভরিয়ে দিয়েছে, তাকে যখন তুমি আদর করতে পারবে, যখন তুমি তাকে নিজের করতে পারবে। জানবে তখনই তুমি ধনী, তাছাড়া এই ধনের কোনো মানেই হয় না। রাজা অম্বরীশ প্রতিদিন মন্দির মার্জন করতো। বাবা একটা দেশের রাজা প্রতিদিন গোবিন্দ মন্দির বর্জন করত। প্রজাবাসীরা বলতো, হে মহারাজ, আপনি যদি এরকম কাজ করেন তাহলে রাজ্যটা দেখবে কে? সিংহাসনটায় চালাক বসবে কে? রাজা অম্বরীশ বলছেন যে যার রাজ্য সে দেখবে। তুমি তার গুণকীর্তন করো, তুমি তার নাম করো, তুমি তার চিন্তা করলে, তার নাম করলে সে তোমার সবকিছু করে রেখে দেবে। এই এমন রাজা ছিল মা, বিয়েটা পর্যন্ত করতে যায়নি। কেন জানো বাবা? বিয়ে করতে গেলে তো সময় চলে যাবে, সময় নষ্ট হবে। কৃষ্ণ সঙ্গ সুখ লাভ করতে পারবে না, গোবিন্দ সঙ্গ সুখ লাভ করতে পারবে না, ভগবানের সঙ্গে থাকতে পারবে না। যাতে এতটুকু কৃষ্ণ সঙ্গ ছাড়া না হতে পারে, গোবিন্দ সঙ্গ ছাড়া না হতে পারে, সেই জন্য বিয়েটা পর্যন্ত করতে যায়নি। পাঞ্জাবি হিন্দুস্তানি ছিলেন রাজা অম্বরীশ। ওনাদের মেন হলো পাকড়ি আর তরোয়াল। বলেছিল আমি যাব না, আমি যদি চলে যাই গোবিন্দ সুখ থেকে বঞ্চিত হব, তাই আমি পাঠিয়ে দেব। তাই তরোয়াল আর পাকড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই পাকড়ি আর তরোয়াল দেখে বিয়ে হয়েছিল। ভেবে দেখো। আর আমরা কত সুখে আছি, কত আনন্দে আছি। ঘরে টিভি, ফ্রিজ, এসি রুম, এসি গাড়ি, ভালো বক্স খাট, কি আনন্দে আছি। সব আমার হচ্ছে। ছেলের ভবিষ্যৎ, ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, স্ত্রী ব্যাংকে চাকরি করে, আমি ব্যাংকে চাকরি করি, সব পাই টু পাই হচ্ছে। কিন্তু যে দিল, যে সব তোমায় ধনে ভরিয়ে দিল, শুধু তার জন্য আমি সময় দিতে পারছি না। সেই জন্য বলছে